তবে বাবা একটা মিউজিক বাজাইলো, আমার ভাই বেড়াদাররা গাইলো যে নিরিখ বান্দরে দুই নয়নে ভুইল না মন তারে তাহারে। গানের মধ্যে একটা কথা আসছে, আমার সাটুরিয়ার কালো সাবা বলছে যে প্রেমের গাছে একটা ফল, কেউ আবার কয় দুইটা ফল। যাই হোক, প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, দেখে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। বাবা আমি তো ওই গাছও চিনি না, ওই ফলও চিনি না, ওই সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তাই প্রেমের গাছে যে ফল, এটা কি একটাই ফল না আরো বেশি কম বেশি আছে? ওই ফল আবার গুরু আইনা বা গুরু খাইয়া শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। অমর হইবার চাই না এমন মানুষ দুনিয়ায় পাওয়া যাইব না। সবাই আমরা অমর হইতে চাই নাকি? কারণ সাধকই কইছে এমন সুন্দর পৃথিবী ছেড়ে মন তো আমার যাইতে চায় না। তাইলে এত সুন্দর পৃথিবীতে আসছি, কেউ আমরা মরতে চাই না। আমাদের যদি অমর হওয়ার ব্যবস্থা আজকে জালাল চান দয়া করে কইরা দেয়, তাইলে দয়াল আইনা, দয়াল চিনে জানে, ওই ফল আইনা যদি আমি শিষ্যরে দেয়, খাইলেই আমি অমর হইয়া যাইতে পারি। তাই দয়াল যদি একটু কৃপা দৃষ্টি করতেন, তাইলে আমরাও দুই চারজন অমর হইতে পারতাম। ওই ফলের সন্ধানটা একটু আমাকে দিয়ে। সে আল্লাহ যারে মোহর মাইরা দিছে, সে কশিন কালে ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজা পাইব না। যার হাতে মোহর মারা, হ্যাঁ হাত দিয়ে কোনো ভালো জিনিস ধরতে পারবো না। যার মুখে মোহর মারা, তার মুখ দিয়ে ভালো কোনো কথা বাইরেইব না। আচ্ছা বাবা, মোহর মাইরা দিল হইলো আল্লাহ, আমি করলাম খারাপ কাজ, আমার হাতের মধ্যে মোহর মেরে দিয়েছে, আমি চুরি ডাকাতি করলাম, এই দোষটা কার হবে? এটা কি আল্লাহর দোষ না আমার দোষ? কারণ হাত তো আল্লাহর, আল্লাহ দিল মোহর মাইরা, আমি এই হাত দিয়ে ভালো কাজ করতে পারব না। এই জায়গায় দোষী দে কেরা? আমি দোষী না আল্লাহ দোষী? একটু বেজারটা একটু মীমাংসা করবে। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the works better than 70 year prayer। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তাহা উত্তম। এক জামানা সহব্বতে আউলিয়া, যদি কেউ মহব্বতের সাথে সহব্বত করতে পারে। এখানে আমার বাবাজি, আমার বাজান আর কি, পাবেল সরকার একটা কথা ঘোষণা দিয়েছিল, আজকে সারা রাত বেড়ে গান হইব। আজকে যারা গেছে তারা ভালো মানুষ, প্রয়োজন কারো বাধা মানে না, গেছে গা। কিন্তু যারা আছেন সারা রাত না থাকলেও আবারও পাবেল যে দাঁড়াবে সে ব্যবস্থা আমি করব। আর আপনারা একটু নেক দৃষ্টিতে রাখবেন। আমি দেখলাম বৈশ বৈশ তো গান আমি শুনি, আপনারাও শুনেন, কিন্তু আপনাকে সে বেশি শুনি আমি, কারণ তা আমার তো জবাবটা দিতে হবে। এত চমৎকার করে এই আসরের মাঝে যেইখান থেকে কথাগুলো তুলে ধরছে, আমার মিউজিক থেকে তুলে ধরছে। একটা গান বাজাইছিলাম, নিরিখ বান্দরে দুই নয়নে। এই গানের কলিতে আছে, প্রেমের গাছে একটা ফল, রসে করে টলমল, তাতে ভ্রমর হয় ওই ফল গুরু খাইয়া শীষ ছেড়ে দিলে অমর হয় সে সংসার। আমি তো বাবা গাছ চিনি না, ফলও চিনি না, খাইয়া একটু অমর হইবার চাই। আবার আপনাকেও সাক্ষী রাখে, আপনারা অমর হইবার চান না? অনেকে কেউ কি আপনারা অমর হইতে চান না? কর্ম তাকে জায়গায় পৌঁছে দিবে। দেখো এই সরাসরি যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে, রবি শস্য পাবে সে কোথায়? আর একটা প্রশ্ন তার চমৎকার, সেটা হলো
যে আপনি যে বাতাসের খবর কইলেন, এই বাতাস আছে 49 খণ্ড, 49 প্রকার বায়ু। কোন বায়ু আমি সাধনা করব এটা তো কইলেন না। ও যাদের কহর মাইরা দিছে, তো দোষ কি আল্লাহর নাকি যার কহর মাইরা দিছে তার? প্রশ্নগুলি ভালো করছে। আর গান জাগাইছে এটা আমার চাইতে আপনারা ভালো জানেন। লাইক ফাদার লাইক সান, যেমন বাবা তেমন তার বেটা, বাপকা বেটা সিপাই কি ঘোরা কুছ নাই থোড়া থোড়া। আমার মহারাজ আবুল ভাইয়ের মনে হয় 50-52 জন ছাত্রছাত্রী হইব, কিন্তু সবার সাথে তো আর গান হয় নাই। যে কয়জনের সাথে হইছে তার মধ্যে আবুল ভাইয়ের গন্ধটা আমার পাবেল বাবাজির মধ্যে যা আছে আমি আর কোনো ছাত্রের মধ্যে তা পাই নাই। দোয়া করি আমাদের প্রজন্ম আরো ভালো গাও বাবা। কোন সময় চলে যাবো আর কোন মঞ্চতে বিদায় নিব আর দেখা হইব কিনা জানি না। তো আমি দোয়া করলাম, আপনারা একটু দোয়া করে দেন, সবাই মিলে অন্তর খুলে দোয়া করেন। ও যেন আমাদের প্রজন্ম হিসাবে আবুল ভাইয়ের সুখ্যাতি ধরে রাখতে পারে, এটা যেন আমাদের ইতিহাস হয়ে থাকে। লালন সাইজি সিরাজ সাহের অনেক ভক্ত ছিল, কিন্তু নামটা যাচ্ছে একজনের, সেটা হল লালন। একজন ভক্তই তার গুরুর নাম উজালা করে দিতে পারে, যদি ভক্তের মতো একজন ভক্ত পাওয়া যায়। আবুল ভাইয়ের মনে হয় ভাগ্য ভালো যে পাবলের মতো একটা ছাত্র পাইছে। সুরের মধ্যেই পাইছেন যে কে গাইতেছে, আমি শুনলাম আর মিলাইলাম, কারণ আবুল ভাইয়ের সাথে অনেক গান আমার হয়েছে, তো মিলাইলাম যে এই গন্ধটা কার মধ্যে অবস্থান করতেছে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের বিশ্ব দার্শনিক সক্রেটিসের একটা থিসিস আছে, 3W accept your life today, tomorrow must be his life success. 3W 1W used to life today, tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র, আজ হোক আর কাল হোক অবশ্যই প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো চরিত্রের মধ্যে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিং ছিল উমেন, পর শ্রী কাতরতা। বাবা মায়ের সুন্দর বিয়ে করাই দিছে, কয়েকদিন পর আর ভালো লাগে না। ধর্ম মা পাতে খালা পাতে, হ্যাঁ সংসার চালাই দেয়, আছে না। একটা কথা বলি, রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। মা খালারাও গান শুনতেছে। চিকনে একটা কথা কই, ছোট্ট ছোট জায়গার পেছে পড়ে। আরেকটা ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইনিয়া, বা নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেট কয় বাবা, আছে না আছে। হ্যাঁ, একটা ডাকসা আক্রান্ত রোগী যদি ফ্যামিলিতে থাকে তাহলে অন্ধকার জগৎ, তার দুনিয়াও নাই আখেরাতও নাই। ওই পুরা ফ্যামিলিটা অসুস্থ হয়ে যায়, পুরা ফ্যামিলির বাণিজ্য টান দেয়। আচ্ছা, যেটা যে খাবারটা খাইলে এবার আমার পুলিশে ধরে নিয়ে যাইব, আমার স্বাস্থ্যহানি হবে, এই ধরনের খাবার আমি কেন খাবো? আমরা উন্নত বিশ্ব গঠন করুম, তো উন্নত মন মানসিকতার দরকার। এই জন্য নেশাটাকে না করে দিতে হবে। আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলে মরে, আর যারা জিতে তারাও হারে। এই 3টা ডাবলার ব্যবহার সংযত করে চলেন। আপনার মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন, আপনার পীর মুর্শিদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন। যার মা বাবার ভজন নাই, তারে দিয়ে কোনদিন গুরু ভজন আশা করা যায় না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অতি গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজা। বাবা বাবা 200 টাকা বকশিস পাগল দিছে,
ভালো লাগছে না? নেশা আপনি খান, নেশাই জানি আপনার খায় না। হিসাব হইলে একটা। এইবার একটা গানে যাব, সেটা হলো আল্লাহর দোষ না, তোমারে আল্লাহ জ্ঞান দিছে, জ্ঞানটা তুমি খাটাও। ভালো মন্দ বুঝবার ক্ষমতা আছে, খিদা লাগলে বুঝো, ভালো বুঝো, মন্দ বুঝো। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিলেন, মাওলানা মুফতি সাইকুল হাদিস সাইকুল কোরআন আল্লাহ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, দেবন মাদ্রাসার ডিগ্রি। আপনি নামাজ পড়েন, অনেক টাকা বেতনে ওয়াজ করেন, কিন্তু আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। ওনাটা কইলাম আমাকে ওইটু কয়ে যাই, এই যে গরু নিয়ে যান, মহিষ নিয়ে যান, ছাগল নেন, গুরু দরবারে নিয়ে যান, যেই গুরু তার মা বাবার ভজনের কথা কয় না, ওই গুরুরে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক দিয়ে দিবেন। কারণ মাতৃসত্তা পিতৃসত্তা এটা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার সৃষ্টিতত্ত্ব। যে পানিতে মানুষের জন্ম হয়, করা যাবে না তো অপচয়। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়। যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? এই জন্য আল্লাহর আদেশ নির্দেশ পালন করতে হবে। রাসূলের আদেশ একটা, আল্লাহর আদেশ একটা, পীরের আদেশ একটা। আদেশটা পালন করো, নিষেধটা বর্জন করো, তুমি একজন সূক্ষ্ম মানব হইতে পারো। তাই একটা গান বলি, বাবা, স্বভাব সুন্দর করো মন আমার, কুস্বভাব দমন করো, স্বভাবের হবে বিচার। এই জন্য স্বভাবটা সুন্দর করা দরকার। এই জন্য সঙ্গগুণে রং ধরে। তুমি একজন সাধু সঙ্গে না গেলে তুমি সাধু হইতে পারবে একজন আল্লাহ আল্লাহ লোকের সঙ্গ না করলে আল্লাহ আল্লাহ হইতে পারবে না। সঙ্গগুণে রং ধরবে। আদেশ নির্দেশ এই দুনিয়ায় আমার বাবা রশিদ সরকারের গান, যেমনটাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া। আচ্ছা, দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া। সাইজির একটা কালাম পাইলাম, ওই কালামের গান, আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, মনের মানুষ যেখানে, কি সন্ধানে যাই সেখানে। যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবেণী, কত ধনির ভরা যাচ্ছে মারা, ওরে নদীর তোর তুফানে। মনের মানুষ যেখানে, রসিক যারা চতুর তারা, তারা নদীর ধারা চিনে, তারা উজান তরি যাচ্ছে বে, তারাই সর্ব সাধন জানে। উজানে বাইতে হবে, ভাটিতে গেলে লস। বায়ু হইল 49 প্রকার, 49 বায়ু দেহ ঘরে, প্রাণ বায়ু সবার উপরে, অপ্রাণ বায়ু নিম্নের দিকে ধায়। বেন বাজু বেন বাসাইয়া মানুষকে চেতনা দেয় জাগাইয়া, চোখে দেখে কানে শুনে মুখে কথা কয়। বাতাসে বায়ু পবন বায়ু, বায়ু ভরে মানুষের শব্দ পয়দা করে, এই শব্দ নিয়ে আবার মানুষের কানে পৌঁছায়। হৃদয়পুরে হৃদয় বায়ু, এখানে পরমায়ু, আত্মার রূপে থাকে কর্তা বিধাতায়। তাই পরমাত্মার বাসস্থান, এটা হইল কালবে তার অবস্থান। এটা অধরকে ধরতে হয়, অধরকে অধর দিয়ে ধরতে হয়। আল্লাহ বলছে আমি হইলাম আসমান জমিনের নূর। আল্লাহকে ধরবেন কেমনে? আল্লাহ হইল আসমান জমিনের নূর। নূর কি? আলো। এই আলো ধরবেন কেমনে? চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। তাই মদনপুরে মদন বায়ু, মদনপুরে মদন বায়ু মদনপুরে মাঝে মাঝে ধাক্কা মারে, রতি ঝড়ে মানুষের জন্ম হয়। কামবায়ু যে সাধনা করে, সাধক সাধনার বলে
রতিচন্দ্র উজান্তরে এটা উপরে উঠায়, তার নূর তাজিল্লা নূর মোহাম্মদ সেইজন প্রাপ্ত হয়। নূরালা নূর প্রাপ্ত হইয়া নূরে আজম দেখে চাইয়া যেখানেতে থাকে তো এমন সেই দুনিয়া মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দ্বারা, জপে বাউলার আরো সে দাঁড়াইয়া, জপে বাউলার আরো সে দাঁড়াইয়া, জপে বাউলার আরো সে দাঁড়াইয়া, সেই তসবিহ শব্দ রাশি শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি, তরিকার ভাই সেই তকবীরের শব্দ রাশি বাজাইছে তার প্রেমের বাঁশি। মুমিন শুনে মুশাহেদায় বইয়া পাবেল বাজান, মুমিন শুনে মুশাহেদায় বইয়া দেখ না চাইয়া তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে আরে ঠাকুর বনে মুশাহেদায় আল্লাহর দিদার, এই কলব হয় তার আসল সেন্টার। দেখা কলবের আয়নাটা খুলিয়া, ওরে বাজান এই মুশাহেদায় আল্লাহর দিদার বাজান কলব হয় তার আসল সেন্টার রে। দেখ না কলবের আয়নাটা খুলিয়া, ও তুই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন, আরে বেটা মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে সেই মুত্তাকিন ছেড়ে হইলে মুমিন কলবের আয়না খুলবে রে সেই দিন। নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া রে বেটা, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া দেখ না চাই যাদের কলম এই রকম বিশেষ পালন করে আল্লাহর নির্দেশ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার যাদের কলম এইরকম বিশেষ পালন করে মালিকের নির্দেশ রে, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া। দেখো এই ভাবটা যার সামনে আছে সালাত সাগরে ডুবতি আছে, পাগল এই ভাবটা রশিদ বাবা, জাহের বাবা, তবেজ বাবা, মুতালেব বাবা, এই ভাবটা যার সামনেই আছে সালাত সাগরে ডুবতি আছে। সরকার রশিদ মোল্লা মসজিদ ঘরে
কপাল ঘাও করিয়া দেখ না সাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না সাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া ওরে সাধুর মনের দুয়ার খুলিয়া দেখ না সাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ভাবের পাল্লা ধর্ম রাজা সরে যেভাবে পাবেল সরকার গেল জিজ্ঞাসা করে ভুলি নাই কথার জবাব দিতে চাই আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার প্রেমের গাছটা কি আর ফলটা কি জানিবার দরকার গুরু খাইয়া ভক্তের দিলে অমর হইয়া যায় আমিও তো অমর হব ধরা আমি ধীরে ধীরে দিব জবাব আর জবাবের থাকবে না অভাব আর জবাবের থাকবে না অভাব বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা টাকায় আবার 200 টাকা দেয় পাগলের টাকা পাইয়া আমি খুশি হই নিশ্চয় এমনি দোয়া করি তারে মালিকের দরবারে আরো যেন বেশি বেশি টাকা দিতে পারে আরো যেন বেশি বেশি টাকা মালিক দেয় ওই হাতের বরকত যেন বাড়াইয়া দেয় চোখে ফলে লক্ষ্মী সোনার চোখে সোনার আরে চলে ফলে সোনার ফসল ফলে সোনার সার জনে জনে বজায় রাখে যেন মালিক সুবহান এমনি দোয়া করলাম তারে মালিকের দরবারে কবুল করে নেয় যেন মালিক পরোয়ারে যেইভাবে তে প্রশ্ন করে আমি ভুলি নাই তাই মনে পড়ে আমি জবাব দিব রাজা সরে আরে জবাব দিব রাজা সরে বলবো খোলা মেলা এই তো বিধির খেলা বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা ওরে সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই না গান কেমন লাগতেছে কি তাহলে প্রেমের গাছটা কি বোঝান লাগবো না এসকো গাছে আশেক নামের ফল ধরে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে এসকো গাছে আশেক নামের ফল ধরে সেই ফলের হয় 12 দানা শোধন করে সাধু জনা 7-5 যোগ মিলনে প্রচার হয় সে ভুবনে আরো 2 ফল আছে রে মন ভালো মন্দ করো নিরূপণ অজ্ঞানী কি পায় দর্শন আরেব দেখে নজরে এসকো গাছে আশেক নামের ফল ধরে এবার আর একটা গান শুনলাম এই গানটা আমার বাবা রশিদ সরকারের লেখা গান আমার মন তো ঘরে বসে না পাগলের পিড়িতে আমি হইলাম দেওয়ানা আবার শুনলাম যে দয়াল এই পারে যদি আপনি ফাঁকি দিয়ে চলে গেলেন তাহলে ওই পারের উপায় কি বাবা রে একটা কথা বলি কোন ভক্ত পৃথিবীতে জীবিত থাকাকালীন তার গুরু কোনোদিন মারা যাইতে পারে তার কাছ থেকে যাইতে দূরে থাকতে পারে না যে ভক্তের কাছ থেকে গুরুই দূরে চলে যায় তাহলে তো তার ধরা হয় নাই বাবা তোমার হাতটা হইলো কাঁচা তুমি তারে ধরো ছুটে যাওয়ার একটা ভয় আছে তুমি এমন ভাবে ধরো জানি গুরু তোমারে জড়াইয়া ধরে গুরু যদি জড়াইয়া ধরে আর কোনো ছুটার ভয় থাকবো না না
তাই হইল, আমি এই পর্যন্ত কথা রাখলাম। তবে আর একটা গান আমার রাখতে হবে, একটা গান আমার আবুল ভাই মহারাজের একটা গান শুনলাম, ভুলি ভুলি যতই বলি ততবারে যন্ত্রণা যন্ত্রণা, দয়াল আমি যে আর সইতে পারি না। তুমি তো ভুইলা সরে বন্ধু পাষাণ বান্ধে বুকে, তোমার চোখে জল আসে না আমার দুঃখ দেখে। না বাবা, এইরকম না, পীড়িত এইরকম না। আমার বাবা রশিদ সরকার কইছে গুরু ভক্ত হইলে অদল বদল, একজন আর একজনের পরিপূরক, একজন আর একজনের পরিপূরক। ভক্ত যেমন গুরুর জন্য কান্দে, গুরুও ভক্তের জন্য কান্দে। যে ভক্ত দয়াল রে পাউটিপি দিয়ে একটা সান্ত্বনা দিছে, একটা অভ্যাস করে ফেলাইছে, পাউটিপার একটা অভ্যাস হয়ে গেছে, ওই ভক্তের অভ্যাস হয়ে গেছে গুরুর পাও যদি না পাই আমার পাগল সোহেল রানা, ফায়ার সার্ভিসের অফিসার, ছুটি পায় না, আসবার পারে না, ও খাটের নিচে শুয়ে শুয়ে খাটের পায়া টিপে, তাই না? ওর অভ্যাস হয়ে গেছে গুরুর পাও টিপা। তুমি যদি একটা জ্ঞানী মানুষের দুইটা পাও টিপি দাও, তোমার জন্য সিরিয়াল ধরে খাড়াই থাকবো বাবা, তোমার পাও টিপার জন্য। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তোমার মা বাবারে ভাত দিলে না, একটা সন্তান মা বাবার, তোমার একটা সন্তান হয়েছে, তুমি লেখা রাখো, আমি জালাল সরকার কয়ে দিলাম তোমার ভাত দিব না। এখন তো মা বাবা বেশি হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি হয় আপন, কথা কওয়ার সুযোগ নাই, সময় নাই হাতে। প্রশ্ন যদি ঠিক মতো না বুঝেন, না শুনেন, তাহলে জবাবটাও ঠিক মতো নিতে পারবেন না। গান করলাম গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা আজকে ভাঙ্গা কও আমায়, তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়, আমার তো পাওয়ার আর কোনো জায়গা নাই। দয়াল যদি দয়া করে আমাকে বোঝায় তাহলেই বোঝা সম্ভব, দয়াল না বুঝাইলে আমার বোঝার কোনো কায়দা নাই। গানের মধ্যে আসছে, শুনেছি গুরু যদি হয় কারো বেশ্যার নন্দন, তবু নাকি সে ভক্তের কাছে প্রতি পাবন। গুরু যদি বেশ্যার ছেলেও হয়ে থাকে, ভক্ত যে তার কাছে সে প্রতি পাবন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু হাদিসের বয়ানে শুনি নবীরা হলে বায়াত, নবীর বংশের হাতেই নাকি হইতে হয় বায়াত। তাহলে তোমার কোন বংশে জন্ম তাই আমার জানতে মনে চায়, তুমি কি নবীর বংশের নাকি অন্য কোনো বংশ থেকে তোমার আবির্ভাব ঘটেছে? নবীর বংশ যদি না হয় তাহলে তো নবী বলছে আমার বংশের কাছে তোমরা আনুগত্য স্বীকার করো। আবার নবীর বংশের যে আসবেন, নবীর তো কোনো ছেলে সন্তান ছিল না, নাকি বাবা ছিল না? নবীর 4 জন ছেলে, তারা জন্ম নিয়েই চলে গেছে, তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। 4 জন মেয়ে তার জীবিত ছিল, জয়নব, রোকেয়া, কুলসুম, মা ফাতেমা। এর মধ্যে মতান্তর আছে, ইদানিং আবার অন্য কথাও শুনতেছি। যাই হোক, তো তার তো কোনো বংশধর ছিল না, ছেলে সন্তান ছিল না। আমাদের তো ছেলে দিয়ে বংশ পরম্পরা রক্ষা হয়, কিন্তু দয়াল নবীর তো কোনো ছেলেই নাই, তার কোনো পরিবারই নাই। তাহলে আপনি যে নবীর বংশের, আপনি সেটাও কেমন করে, সেটাও একটু আমাদেরকে বোঝাবেন। নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। আমি কোন বর্জুকে করব সেজদা, আজকে করে দাও নির্ণয়। তুমি যদি বলো করো সেজদা, মানুষ গুরুর পায়, একজন মানুষকে আর একজন মানুষকে কোনোদিন সেজদা করা যায়? যদি বলো যায়, তাহলে কে কবে কোন দিন করছিল সেজদা? আমার দয়াল নবী মুহাম্মদের পায়। দয়াল নবীর পায় যদি কেউ সেজদা করে থাকে, আমরাও সেজদা করতে রাজি আছি, কোনো সমস্যা নাই। আর দয়াল নবীকে যদি কেউ সেজদা না করে থাকে, তাহলে এতদিন বইরা না বুঝে যে সেজদাগুলো দিছি, ওইগুলো আজকে ফেরত লইয়া সব যাবো। সেজদার বিষয় আমাদেরকে জানাবে। শেষে বলছে, যদি বলে পীর হয় আল্লাহ তুমি সেজদা করো তারে, কোরআন করে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় না, খায় না, ঘুমায় না, তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার যত মানব দানব আছে আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে সে তো খায় না, ঘুমায় না, তার কোনো সংসারাদি নাই, কিন্তু আমার জালাল চাঁদের বউ আছে, গোলাপান আছে,
তার টাকা পয়সার দরকার আছে, বাড়ি গাড়ি সবকিছুই তার আছে, তাইলে তো এই জায়গায় মিললো না। তাই যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারিক আমার আল্লাহ মালিক সাই, জন্ম মৃত্যু আহার নিদ্রা খোদা তাআলার নাই, তাই সুবহান সরকার পড়ছে মহাগোলক। আল্লাহ তো মরে না, কিন্তু আমার পিসাব তো 2 দিন পরেই মইরা জায়গা, তাইলে আল্লাহর সাথে তার সাথে শরীক করব কিভাবে, মিশাবো কিভাবে, সেই বিষয়টাও আমাদেরকে একটু বোঝাবেন, জানাবেন। জগতে অনেকেই বলে মুরিদ হইতে হবে কেন? দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে, আমাদের জন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী দিয়েছে, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যার যার আওকাত অনুযায়ী। মা বাবার সেবা করব, ছোটদের সাথে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, সমাজের সাথে তাল মিলিয়ে চলবো, ইবাদত বন্দেগী যা কিছু আছে করব, হালাল হারাম বাইসা চলবো, তাইলেই তো হবে। আবার নতুন করে মুরিদ হইতে হবে এরকম কোনো বিধান কোরআন মাজিদে আসলেই প্রকৃতপক্ষে আছে কিনা, সেই বিষয়টা আমাদের মাঝে একটু বলবেন। আর এটা তো আমি পুরুষ মানুষ একদিকে দৌড়ে যাইতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু দরবারে গেলে দেখা যায় মহিলা মানুষেরও আনাগোনা আছে, মহিলা ভক্তরাও অনেক আছে। তো সেই বিষয়ে একটু কথা বলবেন যে কোরআনে আল্লাহ তাআলা এই মেয়েদেরকে, নারীদেরকে মুরিদ হওয়ার কোনো বিষয় তাগিদ দিয়েছে কিনা। পালায় অবতীর্ণ হয়ে আমার কাছে একটা গান প্রশ্ন করছে, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করছে। এ প্রশ্ন করার জন্য সাধুবাদ জানাই। দয়াল ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার, তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়। সব ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু পায় ধরাটাকে ফিরিয়ে দেওয়া যায় না। এই পাও আর ঘুরে হিসাব পাও কি না পাও। যদি কিছু পাইতে চাও ধরো মানুষের পাও। মানুষ হইয়া কেউ জন্ম নিয়ে আইসে কেউ মানুষ হইতে পারে না। মানুষ হইয়া জন্ম নিলেই মানুষ বলে কই না, তার হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ হতে হয়, মা বাবা জন্ম দেয় ভূত, উস্তাদ পীর মুর্শিদে বানায় তার পুত। সাইজি বলেছে সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবে। তাই এখানে এই জগতে গুরু যদি হয় ব্যবসার নন্দন, ভক্তের কাছে পতিত পাবন। হাদিসি সৈন্যাসী আমি আহলে বায়াত, নবীর বংশের হাতের উপর মিলাইতে হাত। তোমার কোন বংশ ধর্ম তাই বলো আমার। তুমি কি নবীর বংশ? নবীর তো ছেলে সন্তান ছিল না। তারপরে যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হয়ে কি মানুষের পায় সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা আমার দয়াল নবীর পায়? যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে, কোরআন খুলে দেখলাম সূরা ইখলাসের ভিতরে জন্ম মৃত্যু আহার নিদ্রা কিছুই তাহার নাই। তোমার তো আহার নিদ্রা আছে, বউ পোলাপান আছে, তাহলে পীর ধরুন লাগবো যাই না, ভাত খাওয়ান লাগবো সেই না। আজকের ভক্ত খুব টাইট, মন সইব একটা প্রেমের টাইট। আরো প্রশ্ন আছে, আমি কালেমা নামাজ রোজা হজ যাকাত করলে আমি জান্নাত পেয়ে যাবো, আমার আবার গুরু ধরুন লাগবো। কারণ আমি তো ধরলাম আমার বউ অর্থাৎ মেয়ে মানুষের মুড়ি ধরুন লাগবো, কোরআন এরকম প্রমাণ আছে কিনা। তারপরে যারা গুরু ধরলো তাদের তো একটা গতি হইল, যারা ধরলো না তাদের উপায়টা কি? হ্যাঁ, গরু মোষ নিয়ে যায়, এটা কি আপনাকে ব্যবসা? হ্যাঁ, এটা কি আগেও ছিল নাকি একারে নতুন করে একটা মহিষ নিয়ে গেলে খিলাপতি দিয়ে দেন? এটা কি আপনাকে ব্যবসা? তাইলে মোটামুটি খাতির করে নাই নাকি? বাপ বেটার পাল্লা আপনারা করবেন আল্লাহ আল্লাহ। দোয়া চাই, আগে একটা গানে যাই।
একটা আছে, ওই যে বাম হাতের দোষ কি, ডাইন হাত নাই, কের তলায় দিয়ে জাতা দেয়, পশম পায়, পাল্লা জাগা মতো ঠেকাইছে, যার হাত নাই তারা মুড়ি দেব কেমনে? অনেকগুলি প্রশ্ন, একটু সময় লাগবে, আপনারা কি বিরক্ত হইবেন? ফুল স্টপ। মেয়ে লোকের মুড়ি ধন লাগবে, কোরআনে আছে, সূরা মুমতাহিনার 20 নম্বর আয়াত, আরে 12 নম্বর আয়াত, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। আমার আল্লাহ আমার রাসূলকে নির্দেশ করছেন যে মহিলারা তোমার কাছে ইসলাম গ্রহণ করতে চায়, তুমি তাদেরকে বায়াত গ্রহণ করে ইসলাম শিক্ষা দাও। যদি কেউ কোরআন না মানে তাইলে ওই মেয়েরা মুড়ি দেন না, কারণ আমাদের ধর্ম হইল ইসলাম, নবী আমাদের একজন, কোরআন আমাদের একটা, কথা হবে দলিল মাফিক। যেটা দলিলে নাই ওটা নিবেন না, যেটা দলিল আছে ওটা নিবেন না। কেন? পুরুষের নারীর সবারই মুরিদ হইতে হবে। মাল্লা শাইখ লাহকি শারিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন আপনি আল্লাহর বান্দা নবীর উম্মত হইবেন না শয়তানের বান্দা সন্তানের উম্মত হইবেন, ওটা যার যার ব্যক্তিগত বিষয়। আল্লাহ কয় আমি যার চোখের মধ্যে সামনে পর্দা দিয়ে দিছি ও আমার দেখবো না, যার কানে পর্দা দিছি ওর কানে আমার নাম পৌঁছাবে না, যার হৃদয়ে পর্দা বেড়ে দিছি ওর হৃদয় পর্যন্ত আমার নাম পৌঁছাবে না না। এই জন্যই ভালো মন্দ দুইটাই সৃষ্টি, ভালো আর মন্দ, রাত দিন, ঠান্ডা নরম, শক্ত নরম। কামের নামে খবর নাই, হুদাই কই বেতন বাড়া। যাক আমি সে বিষয়ে যাব না, ওই যে ভালো মন্দ এই কথাটা এসে গেছে, মন্দের ফয়সালাটাকে দিয়ে নেই। বাম হাতের তো দোষ কি আর ডাইন হাতের তো গুণ কি? এটা আল্লাহ নিজেই সৃষ্টি করে পাঠাইছে, সব কিছুই ভালো, তবে এক একটা কর্মের জন্য এক একটা ভালো। ডাইন হাতে খাওয়া ভালো, ডাইন হাতে লেনদেন করা ভালো, ডাইন হাতে সালাম দেওয়া ভালো, বাম হাতে পানি খরচ করা ভালো। বাম হাতের কিছু কাম কাজ আছে সেগুলি বাম হাত দিয়ে করতে হয়, সেটাকে আমরা মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, যেটা সর্বজন স্বীকৃত, বেশিরভাগ লোক সাপোর্ট করে, সেটা হলো ভালো। কিন্তু আল্লাহ নিজে কইয়া দিছে ভালো আর মন্দের কথা। সেটা কিসের মাধ্যমে কইছে? সেটা কোরআনের মধ্যে খুব বলছে, আমি জীবের ভালো মন্দ সুসংবাদ দুঃখ সংবাদ আমি বাতাসের মধ্যে প্রেরণ করে থাকি। তো বাতাস আমাদের নাকের পাশ দিয়ে আসে যায় নাকি? এই নাকের দুই পাশে দুই ফোরে ডেলে ফকিরান্তির গোড়া, ডাইনে ইরা বামে পিঙ্গলা, সমান সমান হইলে সুসংবাদ। তারপরে যদি বাম পাশে থাকে নিঃশ্বাস, ফকিররা কয় যাত্রা ভালো না, ডাইন পাশে থাকলে কয় ভালো। কি বাবা তাই কয় না? সমান সমান থাকলে তাও যাত্রা করা যাবে না না। তাহলে ভালো যেহেতু ডাইন পাশ, তাহলে আমার ডাইনের কর্মটাই করতে হবে। ডাইনে থেকে ঘুমে থেকে উঠবেন, বাতাস ধরে মাটিতে 3টা আঙ্গুলি রেখে সালাম করবেন, মা কয়ে 3বার ডাক দিবেন, মা সারাদিন তোর মধ্যে চলাফেরা করব, গাড়ি চালাবো, চাষাবাদ করব, তোমার সন্তানরা তুমি দেখে রেখো। একটা বাংলা নিয়ত করে ডাইন পাউটা বিসমিল্লাহ বলে বাড়াইয়া মাটিতে আপনি রওনা দিন। আপনি সারাদিনে কোনো অ্যাক্সিডেন্ট হইলে, কোনো ক্ষতি হইলে আমি জালা সরকারের হাতে হিসাব নিকাশ ফাইনাল করব। এটা হলে ভালোর সংজ্ঞা। আর একটু ভালো আছে, সেটা আপনি এখানে সেজদা দিয়ে ভক্তি দিয়ে খালি গেলেন, মার সুরতটা দেখে মা বসুমতি কইয়া, তারপরে যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়ে আইছেন ওই মায়ের যে কদম বুঝ করেন। ইবাদত হইল 2 প্রকার, হক করলা, হক করলা এবাদ। হক করলে হকের উদ্দেশ্যে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলি আপনি এক সময় করতেছেন, আর এক সময় করলে আল্লাহ মাফ করে দিব। এটা আল্লাহর ব্যক্তিগত ক্ষমতা আছে। কিন্তু আবাদ ইবাদ, আবাদের ইবাদত সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করব না। তাই আমরা যদি কেউ কারো মনে কষ্ট দেয়, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আপনি যান আপনার মার কাছে, আবাদ ইবাদত যাদের মাধ্যমে আপনি সৃষ্টি, মার চরণে বাবার চরণে 2টা বৃদ্ধাঙ্গিতে যায় কদম বুঝ করুন। কদম শব্দ অর্থ পা, বুঝ হইলে চুমা দেওয়া। আপনি যখন যে মানলো না,
তার সাথে দরকার নাই, তরিকতের মানুষ দ্বারা তারা মানবো। আপনি তো আমার কথাটা বন্ধ করে দিলেন, কথা খারাপ লাগতেছে? না 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 না, একটু বলতেছি, যদি ভালো লাগে দু একটা খরিদ করে নিয়ে যান, আমার গানের সার্থকতা আসবে। আপনাকে ধন্যবাদ জানাই, আপনার বোঝার শেষ হয়েছে, আপনি একটু সাইলেন্ট থাকেন, বুঝছে? এবার মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠে উপরে বুলাই দেয়, ওই দেহটা থাকে নিষ্পাপ। মায়ের সাধনা করে ওলি হয়েছে, পাগল ওয়াজ করে নিয়ে হয়েছে। আমাদেরও একজন বাইজিদ বোস্তামি আছে না, বাইজিদ বোস্তামি যখন শিশু বাল্যকাল, মা পানি খাইতে চাইছে, পানি আনতে আনতে সন্তান মা হঠাৎ ঘুমাইয়ে গেছে। ও দাঁড়াইয়ে রয়েছে যে মা পানি খাইতে চাইল, দাঁড়াইয়ে যদি পানি না পাই তাহলে আমি সন্তান অপরাধী হয়ে যাব। সে শীতের মধ্যে কাঁপতেছে, থরথরে কাঁপতেছে। মা চেতন হয়ে দেখে যে পানির গ্লাসটা নিয়ে কাঁপতেছে। বাবা তুমি পানি নিয়ে দাঁড়াই রয়েছো। মা তুমি তো পানি চাইছিলে, যদি আমি তোমার আইসা দেখি তুমি ঘুমাইয়ে গেছো, যদি ডাক দিয়ে আমার অপরাধ দিতে পারে, তাই ডাক না দিয়ে এখানে দাঁড়িয়ে আছি তোমার হুকুমের অপেক্ষায়। কখন তুমি জাগবে তুমি পানি খাবে। পানি গ্লাস নিয়ে পান করে মালিকের কাছে দোয়া করলো, মালিক আমার বাইজিদকে তুমি অলি বানিয়ে দাও। মায়ের দোয়ায় বাইজিদ বোস্তামি আল্লাহর অলি হয়ে গেছে। আমাদের শেখ ফরিদ আউলিয়া ৩-৩৬ বছর, এ ঘটনা আপনাদের জানা আছে। তারপরে একজন পীরের কাছে গেছে। আমাদের আলাউদ্দিন আল সাবরি বড় পীরের বাড়ি নিয়ে গেছে, তার বই নেই, মায়ের আদেশে যায়, সে ওলি হয়ে গেছে। অনেক নিদর্শন আছে, আমি সে বিষয়ে যাব না। এবার যার হাত নাই সে মুরিদ হবে কেমনে? এটা লেরা দায় মুরিদ, এর স্বীকৃতি। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা তয়ব কলেমা। আমার রাসূল কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ কয় মুহাম্মদের রাসূল আল্লাহ আল্লাহ। আমাদের কলেমা হইল তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদের রাসূল আল্লাহ। কেউ কয় লুল্লাহ, কেউ কয় উল্লাহ। গ্রামার হইলে আলিফ খারা জবর লাম, লাম জবর লা, রাসূল আল্লাহ। এই দুইজন মিলে একজন সূরা নেসার মধ্যে উল্লেখ আছে, বহিতিয়া রাসূল আল্লাহ ফাকাত আত্তাল্লাহ। আল্লাহ রাসূল হইল অবেদাত্তা, ফুলের সাথে গন্ধ যেমন, রাসূল আল্লাহ তেমন। আহাদ আল্লাহ, কোনো আকৃতি নাই, আহমদ আল্লাহ আকৃতি, মিম যোগ হয়েছে, মোহাম্মদ আল্লাহ হইলে প্রকাশ হয়েছে। আকৃতি প্রকৃতির ধারা নিত্য নতুন পয়দা করানো আল্লাহ। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ব্যক্তি কয়জন? এটা যারা পার্থক্য করবে তাদের মধ্যে একটা ভুল থেকে যাব, পার্থক্য করার কোনো বিষয় নাই। তাই আপনি মুরিদ হইবেন যার মস্তিষ্কে থেকে দুনিয়ার চাহিদা সইরে গেছে। আল্লাহ বলছে যদি তুমি একা হয়ে ডাকো, যদি হজায় একা পাওয়া যাবে দীনবন্ধুর দেখা, যদি হজায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। যে শূন্য হইতে পারে না সে পরিপূর্ণ হইতে পারে না। আপনি পীর, আপনার বউ পোলাপান আছে, আপনি মারা যান, আরে ওলি আল্লাহরা মারা যায় না, কোনো মানুষই মারা যায় না। কুল্লে নাফসি জায়কাতুল মউত, নফসের মরণ আছে। কুল্লে নাফসি আত্মাতুল মউত কোন আয়াতে আছে নাকি? তাহলে আত্মার যেহেতু মরণ নাই, তাহলে কোনো মানুষেরই মরণ নাই। আর আমি তো ওলি আল্লাহর কাতারে, তারা তো আল্লাহ নিজেই বলছে আল আউলিয়া ইন্নাল্লাহ মাউত, খবরদার আমার ওলিদেরকে কেউ মৃত্যু বলিও না। আপনি কোন বংশ ধর্ম? আনামি নুরিল্লাহ কুল্লে শামিন নুরি। আমার হয়তো মোহাম্মদী নূর, আল্লাহ কয় মোহাম্মদী নূর হয়তো কুল মাকলুকাত। তাহলে আমরা সবাই নবীর বংশেই জন্ম। তবে নবীর বংশ জন্ম আবু জেহেলেরও। আবু জেহেল আর নবী একই ফ্যামিলিতে জন্ম, কিন্তু আবু জেহেল হয়েছে আবু জেহেল, আর দয়াল নবী হয়েছে উম্মতের তরানেওয়ালা। তাই আওলাদের রসুলদেরকে বিশ্বাস করেন। আবু জেহেল হইয়া ইমান হারা হইয়া মারা যাবেন না। এ হলে আর একটা কথার জবাব করলাম। এবার যাদের হাত নাই সেটাও বললাম যে এরাদার মুরিদ গুরু স্বীকার করে নিবে, ভক্ত স্বীকার করবে। যখন ভক্ত পীরের কদমে পড়বে তখন গুরুর হাতটা তো পিঠের উপর বুলাইয়া দিব, হাত লাগবেই।
হাত একটা হাত দেখতেছি, আর একটা হাত আমরা দেখি না। এই হাতটা ভালো, কিন্তু মোতালেব পিসাব কইতেছে ওই জালাল সরকার আইছে, নাইলে দেলোয়ার মহির কইতেছে জালাল সরকার আইছে, ওনার হাত কিন্তু ভালো না। টেকা টুকে সাইরা তুই চুরি করে নিয়ে যেতে পারে, তাহলে ভালোর মধ্যে আর একটা খারাপ লুকাই আছে। এই জন্য যার যেরকম অভিপ্রায়, কেউ মদ বেচে দুধ কিনে খায়, কেউ দুধ বেচে মদ কিনে খায়। যার যেমন জ্ঞানের ওজন তার তেমন সাধন ভজন। পাবেল সরকার, ধন্যবাদ দিলাম। এই সমস্ত কথা জিজ্ঞাসার জন্য আরো আছে নাকি রে? হ্যাঁ, ও বড় বড় মহিষ নিয়ে যান, ব্যবসা করেন, আছে না? এটা কি আপনাদের ব্যবসা? আমার আসলে সূরা মুজাদিলার 12 নম্বর আয়াত, আমার রাসূল আল্লাহ নির্দেশ করছে, তোমার কাছে যদি কোনো এলেম শিক্ষা করে, গুপ্ত এলেম শিক্ষা করে, তার বিনিময়ে কিছু কর্জে হাসানা জানো নেওয়া হয়। এই কথা শোনার পরে আমার মাওলা আলী বহুত বাড়ি দয়াল নবীরে কর্জে হাসানা দিছে, যখন দেখা হয়েছে তখনই দিছে। আবার কে কবে করিল সেজদা দয়াল নবীর পায়, মাওলা আলীও করছে, আরও অনেকেই করছে। ও মোর যেদিন আমার রাসূলকে হত্যা করার জন্য গেছে, যায় দেখে একটা গুহার মধ্যে আমার রাসূল বসা, বৃক্ষগুলো দাঁড়ানো ছিল, হঠাৎ করে দেখে বৃক্ষগুলো মাটির মধ্যে শুয়ে পড়ছে। দূরে থেকে তাকিয়ে দেখে আর কোনো বৃক্ষ দেখে না, সব দেখে মাটির মধ্যে শুয়ে পড়ছে। চিন্তা করে যে আমি যারা হত্যা করতে আসলাম, সে ওই গুহার মধ্যে, কিন্তু সবগুলি মাথা দেখে ওই গুহার দিকে, সব বৃক্ষের মাথা গুহার দিকে। তাও গাইয়ে গেছে, জাহেরা যখন তরবারি দিয়ে সে হত্যা করবে রাসূলকে, থরথর করে তার তরবারিটা কাইপা পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন তার জ্ঞান ফিরছে যে বৃক্ষ যারা সেজদা করে সে তো আল্লাহর রাসূলই হবে, আমি তার কাছ থেকে দিন ইসলাম শিক্ষা করব। সেই তরবারিটা নিয়ে আমার রাসূলের কাছে দিয়ে বললেন, আমাকে তুমি কলেমা পড়াই দাও। দয়াল নবীর কদম বুঝ কইরা ওই গাছের সাথে নিজেও কদম বুঝ কইরা ইসলাম শিক্ষা করে আসলো। দয়াল নবীকে অঙ্গীকার করলো, সে অস্ত্রটা আপনাকে হত্যা করার জন্য আনছিলাম, আজকে আপনি আমার হাতে দিয়ে দেন। এই অস্ত্র দিয়ে যারা ইসলামের বিরোধিতা করবে আমি তাদেরকে কতল করে ফেলবো। এমনি ভাবে বহুত দলিল আছে বাবা। তবে যদি যার মাথাটা আল্লাহ রাসূল প্রেমে পীর মুর্শিদের চরণে নামে না, সে মাথাটা মা বাবার চরণে নামে না, আমি জালাল সরকার কইলাম ওটা কোনো মাথার জাতি নেই, ওর সাথে জাম্বুইরাই ভালো। কারণ আল্লাহর নাম বড়, নামের সে ভক্ত বড়, ভক্তের সে ভক্তি বড়। যদি ভক্তি দিতে পারো তবেই উদ্ধার পাইতে পারো। কথায় কি বিরক্ত হইলেন আপনারা? প্রশ্ন ছিল তার অনেক, চেষ্টা করলাম একটু সমাধানে যাওয়ার জন্য। আর গুরুরা যে ব্যবসা করে বাবা, এটা সত্য কথা কইছাও তুমি। মহিষ নিয়ে না গেলে খিলাপতি দেয়, এটাও সত্য কথা। কারণ যেটার আসল বেশি, এটার নকলও বেশি। তারপরে যে মহিষটা নিয়ে গেল এটা তো মানুষ দেখতেছে যে গুরু দপ্তরে তার একটা ত্যাগ আছে না। গুরুবাড়ি ভক্তের জন্য ওরসমা বলিলে ঈদের সামিল, ঈদের পরে একটা কুরবানি করতে হয়। যারা ঈদ করে তারা ঈদের পরে কুরবানি করে, আমাদেরও কুরবানি করতে হবে। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি করতে। কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা। নিকটের পশুটাকে কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্য, এটা জবাই দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। এই কুরবানির সাথে সাথে ওই বহিরাঙ্গের যে কুরবানিটা, এটাও হয়ে যায়। তবে আমি একটা বাস্তব কথা বলবো বাবা, আজকে তুমি নিতেছো, তোমার দয়ালুর ওরসে তুমি গরু নিয়ে যাও, আমি জানি তোমার বাড়ির মধ্যেই বাড়ি। আমার বাজান রশিদ সরকার তুলাসান যেদিন ওনারে খিলাপতি দিল, সাধুর মেলা ফকির মাওলা দরবার শরীফ নামকরণ করা হলো। গুরুত্বপূর্ণ কথা বাবা, গুরুত্ব দিয়ে শুনতে হবে। উঠা বসা করলার কথা থাকে না। হাজার হাজার শ্রোতায় গান হয় না, অল্প কিছু শ্রোতার মধ্যে গান হয়ে যায় যদি গুরু প্রেমিক শ্রোতা পাওয়া যায়। আজকে এখানে অনেক গুরু প্রেমিক শ্রোতা আছে, তাই বাস্তব কথাটা আমি বলছি।
আমার মনে পড়ে জয়রা থেকে আবুল ভাই, আমি হাবুল ভাই, আমরা তিনজন একত্রিত হয়ে ওনার প্রথম জীবনে প্রথম ওরসে আমরা একটা মহিষ নিয়ে গেছিলাম। কেন গেছিলাম? আমার আত্মার শান্তি। গুরুবাড়ি খালি হাতে যাওয়া যায় না, কিছু দাও। মহিষ পারো মহিষ, গরু পারো গরু, ছাগল পারো ছাগল, ফল পারো ফল, ফুল পারো ফুল। যদি কিছু নাই থাকে অন্তত 2 ফোঁটা চোখের জল তোমার দয়ালের চরণে দিয়ে দাও। দয়াল চাই না, দয়াল চাই না। এটা আমার ব্যবসা, এটা দয়ালের ব্যবসা না। আল্লাহ কইছে আমাকে স্মরণ করে, আমি তাকে অধিক স্মরণ করি। যে 1 গুণ দেয় আমি তার বহু গুণে বাড়াইয়া দেই। সেই মহিষ সেদিন নিয়ে গেলাম, বাবা হাবুল আবুল জালাল আমাদেরকে জড়াইয়া ধরে হইছে, আমাদের বাবুল আসছে, আসো বাবা মঞ্চে, আসো মঞ্চে আসো। দয়াল বলছিল তোরা আজকে এমন একটা কর্ম করলি, ইতিহাস হয়ে রইল। একটা মহিষ উঠছে, এখন তো অনেক মহিষ উঠে। আমার যতটুকু মনে পড়ে পাবেন, একটা অনুষ্ঠানও বাকি নাই যে অনুষ্ঠানে আমি একটা করে মহিষ দিয়ে যাই না। এটা আমার অনেক সংকট মুহূর্ত গেছে, অনেক ঋণ হয়েছি, তারপরে এটা না নিলে আমার ভালো লাগে নাই। এটা হলো ভক্তের হৃদয়ের চাওয়া। বাবা তো দেখে, বাবা দিয়ে গেল সাধুর বেলা, আমি তো পাওয়ার জন্য নেই নেই, কিন্তু গুরু তো বহুগুণে বাড়াইয়া দিছে। আমার জীবন বৈরাও যদি আমার বাবার নামে শুকরান আদায় করি আমি শেষ করতে পারবো না। বাবা যা দিয়ে গেছে। এখন অনেক মহিষিত জালাল সরকারের বাড়িতে অনেক খাসি উঠে। এটা তো আমার ব্যবসা, ভক্তের ব্যবসা। দিলে পাওয়া যায়, যে জায়গা দিলে পাওয়া যায়, সেই জায়গা যে দেয় না তার চাইতে হামক নাই। যে জায়গা দিলে পাওয়া যায় না ওই জায়গা দিও না। যে জায়গা দিলে পাওয়া যায় ওই জায়গা দিতেই হয়। ব্যবসাটা অনেকে দেখে, সাধারণ লোকের দেখা আর বিশেষ লোকের দেখা এক না। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তুমি দিলে না বাবা, তুমি পাবা না। তুমি দাও, মুখে বলো সব দয়ালরে দিয়ে দিছি। একটা বয়স দিলে এত বাজে কেন? সবই তো আমার। যার জিনিস তারা দিবে, তার মনে এত কষ্ট করে। সবই না দিছ, দেওয়ার মালিক যে সে বৈশা রয়েছে। আল্লাহ কইছে তোমার পবিত্র জবানে চাও, আমি তোমাকে পরিপূর্ণ দান করব। পবিত্র হাতে চাও, তোমার হাত পরিপূর্ণ করে আমি দিয়ে দিব। তো পবিত্র তো হইতে হবে আমাকে। পবিত্র হইয়া যদি চাই, পারি নাই, তারপরেও বাবা তুমি পাবে আশীর্বাদ, আমাদের আশীর্বাদ, আমাদের প্রজন্ম। বাবা একদিনে কিন্তু পাবে নাই। কতদিন আবুল সরকারের পাও টিপছ, কতদিন আমার পাইলে আমার পাই টিভি দিতে গেছ, কতদিন একজন জ্ঞানী লোক পাইলে তারা টিপছ। আমার বাবা তুলাসান রেজে একদিন ভক্তি দিল, ভক্তি দেওয়ার পর বলে, এই তুমি কি হাদিস কোরআন চাও না আমি তুলাসান রে চাও? তুমি কি দুনিয়াদারি চাও না আমার চাও? আমার রশিদ চান ভক্তি দিয়ে 2 চোখের পানিতে তুলাসানের পাও ভিজিয়ে দিল। তুলাসান টাইনে বুকে দিয়ে কয়, তুই যেহেতু আমার চাইলি, তুই যে জায়গা থাক কথা কবি ওটা হাদিস কোরআন হয়ে যাব, আর তোর কোনো অভাব থাকবে না। গুরু কয়ে দিলে হয়ে যায়। গুরু আমারও শেষ মঞ্চে বইলে গেছে বাবার সাথে আমার শেষ গান। দিগলগাঁও চানপি সাহেবের বাড়ি। যাও বাবা, তোমার গান মানুষ শুনবো। বাংলাদেশে 5 জন শিল্পী থাকলে আমার জালাল তার মধ্যে একজন। আমার জালাল রে পাইনেস করে 5 জন নাই। আমি 50 জনের সিরিয়ালেও ছিলাম না, পাবেন। গুরুর দয়া, আমার রশিদ চন্দ্রের দয়া। গুরু সারে শুয়ে দেয়, ওটা লোহা থাকে না, ওটা পরশ হয়ে যায়। দয়ার পরশ বনি গো, লোহারে বানাইল কাঁচা
সোনা মুর্শিদাবাদ চলো ও বাজান যে করলো সাধো ও বিনা দুঃখে দুই পাতিয়া তুই ওই মাতো ওরে বাজান তুই লালা খনরে তুই লালা ওই মাখন ওরে বাজান তুই লালা খনরে তুই লালা ওই মাখন যে করলো সাধো বিনা দুঃখে দুই পাতিয়া তুই ওই মাতো ওরে ওই মাতো নীল ভক্ত ওরে ওই মাখন্ত নীল ভক্ত নীল ভক্ত ভব খুদা থাকে না লোহারে বানাইল মুতালে পরশ বদি গো তুমি পরশ লোহারে বানাই সুতা ওরে মুঠি দাদা এইভাবে মুঠি দাদা অমূল্য ধন মুঠি দাদা অমূল্য ধন থাকিতে ভুল না লোহারে বানাইল কাঁচা সোনা দয়াল বরস মাটি গো লোহারে বানাইল কাঁচা সোনা উঠছে নবীন ফুল বাজানা বাড়ি বলে ওরে বাজা উঠছে নবীন ফুল ফুল দেখিয়া মন ভোমরা হইয়া এখন ওরে ভাবে হইয়াছে এখন রে হইয়াছে এখন ওরে বাজার হইয়াছে এখন রে হইয়াছে এখন বলে ওরে বাজা উঠছে নবীন ফুল মন ভমরা জ্ঞান চূড়া হইয়াছে এখন ওরে তোরা দেখলে ছবি পাগল হবি ওরে দেখলে ছবি পাগল হবি তুমি সন্দেহ দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহা রে কাটি দয়াল পরশ বডি গো লোহা রে বা নাইল ঘাটি ওরে মুঠি দাদা এইভাবে মুঠি দাদা অমূল্য ধন দাবিদ রতন অমূল্য ধন থাকিতে ভুল না লোহারে বানাইল কাঁচা সোনা দয়াল পরশ বনি গো লোহারে বানাইল কাঁচা সোনা কালো শাখা ওরে পাগল পাগল সরলে গরল বিষাইয়া হারাইলি রতন আরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন আরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন ওরে কালু ওরে পাগল ও পাগল সরলে গরল বিষাইয়া হারাইলি রতন ওরে বাজান সরল কাছে গেলে রে ছড়াই যাচ্ছে গেলে রে
জহির চান তমিত চান তলব চান রশিদ বাবা সরল চাষে গেলে তার গরলের ভাত খাচ্ছে লোহার বাজাইয়ের খাতি শোনায় না দয়াল পরশ বলি বেলিয়ার ভাই মুর্শিদ পরশ বলি গো লোহার বাজাইছে খাতি শোনা আরে মুর্শিদ এইভাবে মুর্শিদ অমূল্য ধন মুর্শিদ অমূল্য ধন জিতে ভুল লোহারে বানাইল কাঞ্চনা দয়াল পরশ বলি গো লোহারে বানাইল কাঞ্চনা দেখা মাত্র প্রাণে বাঁচাই আনন্দ নিয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ যাহার পর দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ বুকেতে ধরে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গে উঠলিবে বাজান উঠলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে কিসে গুরুর ভজন হব জানো না রে দর্শনে নাই নাই বাজান দর্শনে নাই মন কিসে গুরুর ভজন হবে জানো না রে প্রেম সোহাগে কাছে টেনে কিংবা প্রিয় প্রাণ বল গোবিন্দ জনে কর প্রেমের আলিঙ্গন রে তার প্রেমের আলিঙ্গন রে তার প্রেমের আলিঙ্গন মুতালেব সান প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন পাবেল বাজান প্রাণ বল গোবিন্দ জনে কর প্রেমের আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও প্রাণ বন্ধুর ভোগে আরে মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও গোবিন্দের ভোগে মুখে যাহা মিঠা লাগে ছুপে দাও পরাণ বন্ধুর ভোগে পরাণ কান্দে চারো লেগে পরাণ কান্দে বাজান পরাণ কান্দে চারো লেগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ভজন হবে জানো না রে অভ্রান্ত দর্শনে নাই দর্শনে নাই পেপিরিতি তার পূজা কি মন বসিবে জানো না রে অভাঙ্গ মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভাঙ্গ সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান তুমি সন্ধ্যার পূজা দিতে লোকে দাঁড়ে ভেন্টি দেয় লাগে ডারে ভেন্দি দানে লাগে ডারে ভেন্দি দান সবচেয়ে যে গোপন কথা হয় তার সাথে আদান প্রদান পাবেল বাজান ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেন্টি জানাতে পঞ্চরসে কাত্র করা মানব হারিতে ভরা কাছে করা হারিতে ভরা পঞ্চরস
বলে পেল যারা বল্লভ বলে রাধা বল্লভ বলে পেল যারা ভাবের ভরা মরতে ভরে কেন না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই প্রেম প্রীতি তার যাইবি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে তুমি জানো না বোঝো না জানো না বোঝো না অভ্রান্ত আল্লাহ জয় গুরু।